আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, নতুন সরকারে কোনো পদেই থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাত নিউজে প্রকাশিত নিবন্ধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানান। এতে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রীয় সব দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি লিখেছেন, তার সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারেন, এর মধ্যে প্রবাসীরাও আছেন। এটি তার সরকারের জন্য একটি বড় কাজ, আর এই কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রুজ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুজ বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মুন্সিগঞ্জে সিরাজদি খানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। রাতে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন আওলাদ হোসেন হাবিল ও কায়ুম। হাসারা হাইওয়ে থানার ওসি আবু নাইম সিদ্দিক জানান, নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটির সামনে শ্রীনগর থেকে আসা নিমতলাগামী মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের 3 জন। এর আগে 17 ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের 16 ঘর যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে প্রাইভেট কার উল্টে আরও 3 জন নিহত হন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল সংকটই বড় বাধা বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াজ পেরেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলো প্রতিশ্রুত অর্থ সহায়তা না দেয় সংকট বাড়ছে। তবে বসে না থেকে সমন্বিত উদ্যোগের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশের সাথে সহযোগিতার কথা বলেন রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য থেকে তৈরি কার্বন নিঃসরণে প্রতিনিয়ত বাড়ছে বিশ্বের তাপমাত্রা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে বিশ্বের 35% কার্বন নিঃসরণ করে চীন, 13% নিঃসরণ করে পরের অবস্থানে যুক্তরাষ্ট্র। এছাড়া ভারত 7, রাশিয়া 5.5, জাপান 2.7, জার্মানি 1.6 এবং কানাডা 1.5% কার্বন নিঃসরণ করে। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এসব দেশ দায়ী হলেও জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ ঠিকমতো যোগান দেয় না এসব দেশ। ফলে জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কারো জন্য বসে থাকা যাবে না। বিশ্ব রক্ষায় যা করা সম্ভব করতে হবে। সহযোগিতা ও বহুপাক্ষিকতা বাড়াতে হবে। উত্তরের দেশগুলো জলবায়ু পরিবর্তনের দায়ী হলেও অর্থ সহায়তা দিতে চায় না, তবে এর জন্য আশা হারানো যাবে না। সম্প্রতি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব জ্বালানি খাতে ব্রাজিল বাংলাদেশকে সহায়তা করতে পারে। ব্রাজিলে দ্রুত জ্বালানি রূপান্তর ঘটছে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। এক্ষেত্রে ব্রাজিলের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। চলতি বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।